শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। তো সেই শূন্য, একটা শূন্য কেটে গিয়েছে, আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে। 25শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই মিম, আইএসএফ, সিপিএম কার সঙ্গে আমরা জোট বাঁধছি সেটা বাংলার মানুষকে আমরা ক্লিয়ার করব। যদি আমাদের সঙ্গে জোট হয় সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে, কিন্তু আমি যতই কমুক আমি 135-এর নিচে আমি নামব না। যদি জোট না হয় তাহলে আমি একাই 182টা আসনে প্রার্থী দেব। আমার মূল টার্গেট তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। এই যে নাদিমি বলুন আর ফিয়াদি বলুন আর যে কটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, গোলাম রব্বানি বলুন, সব মমতা ব্যানার্জির চটি চেটে তারা পার্টিটা করে। এই চটি চাটাদের হুমায়ুন কবির ভয় পায় না। আমি চ্যালেঞ্জ করছি, আমাকে খিদিরপুরে যেভাবে ববি হাকিমের ওই শাহবাজের নেতৃত্বে যে ধরনের আচরণ করেছে, আমি মুর্শিদাবাদে ববি হাকিম যেদিন ঢুকবে আমি নিজে নেতৃত্ব দিয়ে ববি হাকিমের কলার ধরে আমি তার বদলা নেব। আমি হুমায়ুন কবির যা পারে করে নেবে, যা পারে করে নেবে। হুমায়ুন কবিরকে পারলে অ্যারেস্ট করবে, হুমায়ুন কবিরকে পারলে জেলে পুরবে, আর হুমায়ুন কবির কী করতে পারে সেটা মুর্শিদাবাদের প্রশাসনকে আগামী দিনে করেই দেখাবে। হুমায়ুন কবিরকে পারলে অ্যারেস্ট করবে, হুমায়ুন কবিরকে পারলে জেলে পুরবে, আর হুমায়ুন কবির কী করতে পারে সেটা মুর্শিদাবাদের প্রশাসনকে আগামী দিনে করেই দেখাবে। দর্শক, শুনছিলাম ভরতপুরের বিধায়ক, সাতপেন্টির বিধায়ক হুমায়ুন কবির। এখন যদিও তিনি নতুন দল তৈরি করেছেন এবং জানুয়ারি মাসে 11ই ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু ওই জোটটা করতে চায় এবং আহ্বান করলেন সিপিআইএম এবং আইএসএফকে। আর এই শূন্য শূন্য বলছিলেন না বাম কংগ্রেস, তারা কিন্তু এই রাজ্যে বিধানসভাতে তারা শূন্য। তো একটা শূন্য চলে গেছে বলছিলেন, অর্থাৎ কংগ্রেস কিন্তু হাত গুটিয়ে নিয়েছে, হুমায়ুনের সঙ্গে জোট করবে না এবং বামপন্থীদের সঙ্গে তারা জোট করে লড়াই করবে না। কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে তারা একাই চলো নীতি নিয়ে চলতে চায় এবং 294টা আসনে, বিধানসভায় 294টা আসন, সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী দেবে। তাদের নাকি ক্ষমতা রয়েছে, জানি না কতটা কি ক্ষমতা রয়েছে। তারা বলছেন 294টা আসনে তারা ক্ষমতায় তারা লড়াই করবে এবং 294টা আসন তারা লড়াই করবে। কতটা ক্ষমতা তারা ভালোই বলতে পারবে, কারণ এই রাজ্যে বিধানসভাতে কংগ্রেস কিন্তু জিরো। অপরদিকে সিপিআইএম ছিল, তারাও জিরো। আইএসএফের ওই একটাই সিট ছিল, নওশাদ সিদ্দিকী। তো এই সমস্ত কথাবার্তা তিনি বললেন। হুমায়ুন কবির দেখছি শুরু থেকে বারবার একটা কথা বলছে, আইএসএফের সঙ্গে জোট করতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। কখনো নওশাদ সিদ্দিকীর বাড়িতে যাচ্ছেন, কখনো নওশাদ সিদ্দিকীকে চিঠি লিখছেন, কখনো ফোন করছেন। অর্থাৎ বলা যেতে পারে হুমায়ুন কবির নওশাদকে ছাড়া কিন্তু চলতে পারবে না, যা বাংলার পরিস্থিতি। আর নওশাদ সিদ্দিকীর যা ফোকাস, বাংলার মানুষের কাছে নওশাদ সিদ্দিকীর যা ফোকাস, নওশাদকে না নিয়ে হুমায়ুন কবির জোট করবে না। অপরদিকে নওশাদ সিদ্দিকী জোট করবে, সেদিকেও আমরা তাইকেও রয়েছি। নওশাদ সিদ্দিকী কিন্তু হুমায়ুন কবিরকে বলেছিলেন যে সমস্ত ভুলভাল কথা বলেছেন 30% 70% কেটে ভাসিয়ে দেবো, এ সমস্ত কথা প্রত্যাহার করার জন্য। অর্থাৎ হুমায়ুন কবির কিন্তু এই সমস্ত কথা মেনে নিয়েছে, আমার ভুল হয়েছে, আমি অমুক জনার উস্কানিতে কথাগুলো বলেছিলাম, আমি ক্ষমা প্রার্থী। অর্থাৎ হুমায়ুন কবির নওশাদের কথা মতো ক্ষমা স্বীকার করলেন হাজার হাজার মানুষের সামনে, শুধু মানুষের সামনে নয়, সোশ্যাল মিডিয়াতেও। আদবে কি আইএসএফ এর সঙ্গে জোট হুমায়ুনের হবে? আর যদি জোট হয়, হুমায়ুন সাহেব বলছিলেন তারা যদি জোট করে 125টা আসন নাকি হুমায়ুন কবির দাবি করবে। হুমায়ুন কবির 125টা আসন না হলে তারা জোটেতে যাবে না। আর যদি জোট না হয়, ওই 185টা সিটে তারা লড়াই করবে। আদবে কি হুমায়ুন কবিরের শক্তি রয়েছে 185টা সিটে তারা লড়াই করার জন্য? যদি আইএসএফ এর সঙ্গে জোটে আসে, 125টা সিটকে আইএসএফ ছেড়ে দেবে? বা সিপিআইএম কি ছাড়তে পারবে? ছাড়া সম্ভব? কারণ আমরা দেখেছিলাম 2021 সালে আইএসএফ একটা ভালো প্রভাব ছিল, এখনো রয়েছে। তখন কিন্তু নওশাদ সিদ্দিকীরা 100 সিটের দাবি করেছিল সংযুক্ত মোর্চার কাছে। অর্থাৎ তারা কিন্তু 100 সিট তারা পায়নি। ওই 30-32টা সিটে তাদেরকে সিট শেয়ারিং করা হয়েছিল। 30টা সিটে 32টা সিটে আইএসএফকে ছাড়া হয়েছিল এবং সেখান থেকে নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান একা জিতে আসে। আর হুমায়ুন কবির তো বলছে নতুন দল করে
125টা আসনে তিনি লড়াই করবেন জোটের মাধ্যমে। এবার বামফ্রন্টের যে শরিক দলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফরওয়ার্ড বলার থেকে শুরু করে তারা কিন্তু বামফ্রন্টের হাত ছাড়ছে, অর্থাৎ তারা নওশাদের সঙ্গে জোট করবে না কোনো মতে। কংগ্রেস যেমন নওশাদ সিদ্দিকীর সঙ্গে 2021 সালে সিট সমঝোতা হলেও সেভাবে কিন্তু জোট হয়নি সিপিএম এর সঙ্গে। অর্থাৎ বামপন্থীদের সঙ্গে কিন্তু আইএসএফ এর একটা ভালো সম্পর্ক ছিল, ভোটের পরেও ছিল, ভোটের আগেও ছিল, এখনো পর্যন্ত রয়েছে। মিটিং মিছিলে সেখানে আইএসএফ থাকলেও সিপিএম এর অনেক লিডারকে দেখতে পায়। আদৌ কি 26-এর নির্বাচনে মোহাম্মদ সেলিমের সঙ্গে বিমান বসুর সঙ্গে কথা হচ্ছে আইএসএফ এর? আর যদি আইএসএফ এর সঙ্গে কথা হয়, হুমায়ুন মিম, অপরদিকে মিমের সঙ্গে কিন্তু হুমায়ুন কবিরের সিট সমঝোতা হয়ে গিয়েছে। অর্থাৎ জোটের যে ঘোষণা, মিমের রাজ্য সভাপতি ইব্রাহিম সোলাঙ্কির সঙ্গে কথাবার্তা পুরো ফাইনাল, দিনখান ঘোষণা এবং সিট শেয়ারিংটা বাকি রয়েছে, কটা সিটে তারা লড়াই করবে। অর্থাৎ জোট যে হয়েছে মিমের সঙ্গে, এটা কিন্তু বলতে আর বাকি না কেন। অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল জিইউপি তার সঙ্গে এমআইএম অর্থাৎ মিমের যে জোট যে হয়ে গিয়েছে, এটা কিন্তু বলতে আর বাকি রাখেন। অর্থাৎ বাকি রয়েছে আইএসএফ আর সিপিএম। যদি সিপিএম আইএসএফ এর সঙ্গে জোট হয় হুমায়ুন কবিরের, তাহলে চারটি দল যদি এক হয়, তারা কত সিটে লড়বে এবং কোথায় কোথায় তারা প্রার্থী দেবে। দেখছিলাম হুমায়ুন কবির বেশিরভাগ সংখ্যালঘু এলাকায় তারা প্রার্থী দেবে, সংখ্যালঘু এলাকায় প্রার্থী দেবে, সেখান থেকে কতটা ভোট নিয়ে আসতে পারে। কারণ এদের চারজনের যে কথাবার্তা, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম এবং মিমের যে রাজ্য সভাপতি রয়েছে ইব্রাহিম সোলাঙ্কি, এদের যে কথা, মুসলিম এলাকায় প্রার্থী দেওয়া, আর এদের মূল টার্গেট বিজেপি তৃণমূলকে হারানো। আদৌ কি পারবে? আদৌ কি নওশাদ সিদ্দিকীরা, হুমায়ুন কবিররা ওই তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে? সরকার থেকে তৃণমূল কংগ্রেসকে নামাতে পারবে? সেদিকেও তো তাকিয়ে থাকবো আমরা, সারা বাংলা তাকিয়ে রয়েছে। অর্থাৎ ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। এখনো পর্যন্ত ওই সিট শেয়ারিং ভোটে লড়াই করার যে জোটের বার্তা এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি। 21 সালে আমরা দেখেছিলাম মাজা ঘষা করার পরে কিন্তু একেবারে ভোটের সময় জোটটা ঘোষণা হয়েছিল, তাতে করে কিন্তু মানুষ বিশ্বাস করতে পারেনি। আইএসএফ কে, সিপিএম কে, কংগ্রেসকে মানুষ বিশ্বাস করতে পারেনি। এই যে জোট, নওশাদ সিদ্দিকী কিন্তু প্রথম থেকে বলে আসছে, জোট যত আগে করা দরকার করতে হবে, কারণ মানুষের কাছে বার্তা পৌঁছতে হবে যে আমরা একে রয়েছি, মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে হবে। সেটা কি হুমায়ুন কবিররা চাইছে? বাংলার মানুষ কি চাইছে? বাংলার মানুষ চাইছে বিকল্প একটা রাজনৈতিক সরকার, বিকল্প একটা রাজনৈতিক দল। আদৌ কি পারবে? মিম তো সবসময় মুসলিম দলেরই কথা বলে, হুমায়ুন কবির সংখ্যালঘু মানুষকে নিয়ে চলার চেষ্টা করছে, সেখানে নওশাদ সিদ্দিকীরা কি তাদের পায়ে পা মেলাতে পারবে? ওদিকে দেখার বিষয় রয়েছে। আদৌ কি এর জোট হবে? জোট নিয়ে টানা ঘোষা চলবে, কতদিন পরে জোট হবে? আদৌ কি বাংলার মানুষের কাছে ভালো বার্তা যাবে? সেদিকে তো তাকিয়ে থাকবো আমরা। আদৌ কি বাংলার মানুষ কিভাবে নিচ্ছে জোটটাকে বাংলার মানুষ কিভাবে নিচ্ছে? ভরসা করতে পারবে তো? ভরসা করতে পারবে তো জোটের উপর? তৃণমূলকে হারাতে চারটি দল তারা এক হচ্ছে এবং একা চলো নীতি নিয়ে তারা কিন্তু বিধানসভা নির্বাচনেতে লড়াই করবে এবং এককভাবে লড়াই করবে না। তারা কিন্তু সংযুক্ত মোর্চা যেমন তৈরি হয়েছিল, তারা আবার মোর্চা তৈরি করতে চাইছে। অপরদিকে আইমার যিনি রয়েছে সুপ্রিমো রুহুল আমিন সাহেব, তিনি আজ দল ঘোষণা করবে। অর্থাৎ সেদিকেও তাকিয়ে রয়েছে আমরা। দর্শক, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।